পাগলের মতো কান্দে। ওগো দয়ার আল্লাহ, বসেন বসেন বসেন, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। আল্লাহ দেখো না, আরে বাবাটারে পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় জড়া তুইরে কাঁদলা। এ বন্ধু দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে বাবাটারে জড়ে তুইরে কাঁদলা রে। 2টা মিনিট বাবাটারে জড়া তুইরা, আরে তোর বাবা থাকলে পয়সা থাকবে না রে। এ যুবক ভাইরা, বাবা থাকলে পয়সা থাকবে না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবি, তারা না দেখি না। এ বন্ধু মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাতরা ধইরা কাঁদবে। আরে এমন কোন সন্তান যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, এমন একটা সন্তান আমার হাতরা ধইরা পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবি। আল্লাহু আকবার বলে আয় আয় না। আল্লাহ দেখা দেখুন, আয় না আয় না, আমার যুবকটারে ন্যায় নাই। আপনাদের এই পঞ্চগড়ের এক সন্তান, খুব খেয়াল করে শুনেন, বিদেশের মাটিতে থাকে, 10 বছর হয়ে গেছে। কয় বছর? কথা কন না, কয় বছর? 10টা বছর হয়ে গেছে। মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপে নক দেয়, মোবাইলে ফোন করে মনের কথাগুলি ব্যথাগুলি আমার কাছে পেশ করে, আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হুজুর, আমার জীবনের 10টা বছর বিদেশের মাটিতে কাটায় দিছি, কিন্তু এখনো পর্যন্ত আমি সুখের ছায়া পাই না। আমি জিগাই কেন? হুজুর, কারণ একটাই, আমার জীবনে আমি মারে বাবারে কষ্ট দিছি। যুবক মনে রাখবা, বাপ মারে কষ্ট দিয়ে 1000 কোটি টাকার মালিক হতে পারো, সুখ পাবা না। কি পাবা না? সুখ আলাদা একটা সাবজেক্ট, টাকার সাথে সম্পর্ক নাই। ঢাকা শহর যারা গেছেন, রাত্রেবেলা দেখবেন 5 তলার উপরে মালিকে ঘুরে আর বিড়ি খায়, দারোয়ানে লুঙ্গি গায়ে দিয়ে নিচে ঘুমায়। কথা ঠিক? ওই বেটা যে বিড়ি খায়, বেটার ঘুমে ধরে না। আর বেটা ডিউটি রাখছে সজাগ থাকবার লাগে, এরপরে সজাগ থাকতে না, পুরা ঘুম দিছে কে? জোরে কর না, কে? সুখ টাকা পয়সার মধ্যে নাই, সুখ আল্লাহ তাআলার একটা নিয়ামত। যারা আল্লাহর হুকুম মানবে, বাপ মার খেদমত করবে, আল্লাহ তাদের দিলে সুখ ঢুকায় দিবে। তো আমি আল্লাহর গোলাম যুবকটারে ডাক দিয়ে আসি, গেলাম ভাইজান, যুবকটা আমার ডাক দিয়ে, হুজুর আমি আপনার সঙ্গে আমার কিছু দিলের মনের কষ্টের কথা বলতে চাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার পঞ্চগড় সদরের ভাইরা, বাবারা, পর্দার মারা, এ যুবক, এই পৃথিবীতে মার চাইতে আপন কেউ হয় না, এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ হয় না। খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। অবশ্যই আজকের মাহফিলটা তওবার বয়ান হয়েছে, অবশ্যই যারা বাবারে মারে কষ্ট দিয়েছ, আজকের মাহফিলে বুঝবা, চোখের পানি পালে তওবা করবা, আর জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিবা না, মার করে যায় কোনদিন আঘাত দিবা না। আল্লাহর গোলামটা প্রবাসের মাটিতে নেইগা আমার কাছে মেসেজ দিয়া ডাক দিয়া কই, হুজুর গো, আজকে বিদেশের মাটিতে 10টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সুখের চেহারা আমি দেখি নাই, আমার ভিতরে মনের ভিতরে কোনো সুখ নাই। আমি ডাক দিয়া বললাম, ভাইজান এইরকম কেন আপনার অবস্থা? আল্লাহর গোলাম ডাক দিয়া কই, হুজুর আমার জীবনে আমি মারে কষ্ট দিয়েছি, আমার জীবনে আমি বাবারে কষ্ট দিয়েছি। যুবক বন্ধু, আল্লাহর
আল্লাহর গোলাম ডাক দিয়ে কই হুজুর গো আমার জীবনে আমি দেশের মাটিতে দাঁড়ায় একটা সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন কইরা এই মেয়েটারে আমি বিবাহ করেছি আমার বাবা মা কোনোভাবে রাজি ছিল না আমি আমার মনের ইচ্ছা স্বাধীন আমি মেয়েটারে একাকিত্ব বিবাহ করলাম দীর্ঘদিন দেশের বাড়িতে আমি কাটাইলাম এরপর আমার বাপ মা এখনো মেনে নেয় নাই দীর্ঘদিন করে যখন মেনে নিয়েছে আমার বিবিটারে আমি বাড়িতে রেখা বাবার কাছে মার কাছে আমি রেখা আমি বিদেশের মাটিতে চলে আসছি আমি যখন বিদেশের মাটিতে গেছি হুজুর বিদেশের মাটিতে যাওয়ার পরে আমার বিবির সঙ্গে আমার বড় সম্পর্ক 1 বছর 2 বছর 3 বছর চলে যায় মার সঙ্গে বিবির সঙ্গে সবার সঙ্গে কথা হয় কিন্তু আমার বিবি মার কথা বারবার মার ব্যাপারে আমার কাছে কান পড়া দিয়া বিভিন্ন ধরনের কথা বলে আমার মায়ের বদনাম করে আমি বিশ্বাস করি না এইভাবে একদিন 2 দিন দীর্ঘদিনে এক কথা বারবার বলার কারণে আমি আমার বিবির কথাটা বিশ্বাস কইরা আমি দীর্ঘদিন বাড়িতে এলাম বাড়িতে আসার পর আমার মারে আমি জিগাইলাম মা গো এইরকম কোন ঘটনা ঘটছে নে এই পঞ্চগড়ের যুবকটা ডাক দেয়া কই হুজুর গো আমার মা চোখে 2 ফোঁটা পানি পড়াইয়া আমার দিকে তাকায় কই বাবাজি আমি তোরে 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে পেটের ভিতরে ধারণ করেছে আমি তোর বিবির সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই অসদাচরণ করি নাই তোর বিবি যা বলছে মিথ্যা বলেছে আল্লাহর গোলামটা চোখের পানি পালায় কান্দে হাত দেখো জুড়ো আমি আমার মায়ের কথা বিশ্বাস করলাম কিছুদিন বাড়িতে থাইকা আবার আমি বিদেশের মাটিতে চলে গেছে 2টা বছর পর এর ভিতরে আমার বিবি আবার মায়ের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করে বিভিন্ন ধরনের কথা বলে আমি আমার বিবির কথা বিশ্বাস কইরা আবার যখন বাড়িতে আইলাম আমার মারে শিখাইলাম আমার মা কই না রে বাবা আমি কখনো এরকম করি না আমার বাবারা শিখাইলাম বাবাও একই কথা বললো না না তোর বিবির সঙ্গে খারাপ আচরণ করি না আল্লাহর গোলাম তো চোখের পানি ফেলিয়া কান্দে ডাক দেয়া কোন হুজুর আমার আর কোনো ভাই ছিল না আমার আর কোনো বোন নাই আমার মা বাবা অন্য কোথাও থাকবে এইরকম থাকার কোনো ব্যবস্থা নাই আমি যেই বাড়িটা বানাইছি আমার বাবা মা এই বাড়িতে থাকে আমার বিবি এক রুমে থাকে আমার মা বাবা আরেক রুমে থাকে এরপরে ঝগড়াঝাটি এক পর্যায়ে বিবির কথা আমি বিশ্বাস করলাম আমার বিবি আমার ডাক দিয়ে কইল স্বামী গো এবারে বিদেশের মাটিতে যাওয়ার আগে অবশ্যই একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে হয়তো তুমি থাকবা এই বাড়িতে হয়তো তোমার মা থাকবে নাইলে আমি থাকবো আমি তোমার মায়ের সঙ্গে থাকতে রাজি নই আমি তোমার বাবার সঙ্গে থাকতে রাজি নই যুবক বন্ধু আমার পঞ্চগড়ের যুবক ভাইরা যারা মারে কষ্ট দিছো বাবারে কষ্ট দিছো এরকম খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা আল্লাহর গোলামটা চোখের পানি ফেলিয়া কান্দে ডাকতে হুজুর আমি চিন্তা করলাম কি করব এবার আমি চিন্তা করতে আমি বিবির কথাটা বিশ্বাস করি না আমার মা বাবাকে আমি বলে দিলাম এই বাড়িতে তোমরা থাকতে পারবা না যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও আমার মা চোখের পানি ফেলাইয়া আমার বাবারা চোখের পানি ফেলাইয়া এই বাড়ি থেকে বের হয়ে গেছে আমি বিদেশের মাটিতে চলে গেছি একা বাড়িতে আমার বিবি থাকে আমার মা বাবা তাদের আত্মীয় বাড়িতে থাকে আমি কোনো খোঁজ খবর নেই না দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমার বাবার কোনো ঔষধ আমি কিনে দেইনি আমার মার কোনো ঔষধ আমি কিনে দেই না হসপিটালে ভর্তি হওয়ার জন্য কোনো টাকাও আমি দেই না দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকে একদিন আমার মাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হুজুর ভাইয়ের কিছুদিন পরে আমার বাবাটা বিদায় হয়ে গেছে 10টা বছর
বছর হয়ে গেছে আমার মাটারে আমি হারাইছি, আমার বাবাটারে আমি হারাইছি। হুজুর গো আমি এখন বুঝতে পারছি আমার মার সঙ্গে কি বেয়াদবি আমি করেছি, আমার বাবার সঙ্গে কি বেয়াদবি করেছি। হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই কিন্তু কোনো বরকত হয় না। আমার সন্তান আমার কথা শোনে না। আমার বিবি, সেই বিবির জন্য মাটারে আমি বাড়ি থেকে বের কইরা দিছিলাম, যেই বিবির জন্য বাবাটারে বের কইরা দিছিলাম, আমার এই বিবিটাও আমার কথা শোনে না। এদের রূপমালাই ভালো হয় না। হুজুর গো আমি এই মুহূর্তে বুঝতে পারছি আমার এমন হওয়ার কারণ হইল মায়ের চোখের পানি, বাবার চোখের পানি, মায়ের বুকের বেদনা, বাবার বুকের বেদনা। যুবক বন্ধু, এই পঞ্চগড়ের যুবকটা প্রায় প্রায় এখনো আমারে ফোন কইরা কথা গুনি বলে আর মাঝে মাঝে চোখের পানি ফেলা কান্দে। এই জন্য পঞ্চগড়ের যুবক ভাইটা আমি তোমাদের পায়ের সামনে হাত দুইটা বাড়ায় মরি, মাটারে কোনোদিন কষ্ট দিবি না, এই বাবাটারেও কোনোদিন কষ্ট দিবি না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া কইরা একটা ডাক দেও না দেখি আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। যুবক বন্ধু, অল্প সময়ের ভিতরে আমি কথাগুলি শেষ করে দিবা, দেখো দিলটারে বুঝাইতে পারো কিনা। যুবক আমার ধরনের মনেরা, আমি আপনি কুমার তীরে কষ্ট দে, কুমার পুলিশে আঘাত দে। যুবক ভাইরা, যেই মা আমার তোমারে কোনদিন কষ্ট দেয় নাই, যেই মা কোনদিন আমার তোমার কলিজে আঘাত দেয় না। যুবক বন্ধু, যেই মা আমার তোমারে আজকে তুমি মাটারে ঘুরতেই কালাতে কইরা দিছ, একটু ঠান্ডা মাথায় কথাগুলি শুনবা। যুবক আমার তোমার মা কোনদিন আমার তোমারে ঘর থেকে বাহির কইরা দেয় না। যুবক বইরা 10 মাস 10 দিন এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমারে তোমারে লালন পালন করেছে। বন্ধু 10 মাস 10 দিনের ভিতরে আমার তোমার মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, মা চিৎকার মাইরা খাবার বলিয়া বন্ধু বিছানায় পড়ে গেছে। এরপরেও তোমার প্রতি কিন্তু মারা করে না। যুবক মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি, এরপরেও কিন্তু মা চিৎকার মাইরা ঘুম ভাঙা গেছে। এরপরেও সন্তানের প্রতি রাগ করে না। পঞ্চগড়ের যুবক ভাইরা, আজকে কোন মারে তুমি খাবার দিতে যাও না, কোন মার জন্য তোমার ঘরে খাবার হয় না। আহারে যে মা আমারে তোমারে থুয়া কোনদিন এক লোক মা ভালো খাবারও মুখে দেয় না। বন্ধু, আমি তুমি মাদ্রাসা স্কুলে পড়ছি, ছোট্টবেলায় বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে ভালো ভালো খাবার রান্না হইছে, আহারে সবাই পেট বুইরা বুইরা খাইছে, আমার তোমার মা খায় নাই। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না, আমার তোমার মা চোখের পানি ফেলাইয়া কান্দতে কান্দতে কইছে আমি কেমনে খাও, আজ কদিন হয়ে গেছে আমার আব্দুল্লাহ বাড়িতে নাই। যুবক বন্ধু, ছোটবেলা আমি তুমি খেলা করতে গেছি, এখনো পর্যন্ত যদি আমি নিজে দেখছি, আহারে মা ফোন দিয়া কইছে বাবা দুপুরে আমার সঙ্গে ভাত খান। আরে মা ফিল কইরা বাড়িতে যায়া ঘুমাইতে ঘুমাইতে সকাল 12টা বাজা যা, ঘুম থেকে উঠতে উঠতে 2টা 3টা বাজে। আমি 2টা 3টা বাজে খাবার খাইতে যায় দেখি এখনো মাটা মুখে খাবার দেয় না। মা খাইল না, খাইল না। মার চোখের দিকে তাকায় দেখি মা চোখের পানি চাইরা দিয়ে কই বাবা রে তোরে ছুঁয়ে আমি মা আমি মুখে খাবার দিতে পারি না। এটা শুধু আমার মার কথা না, দুনিয়ার সব মা গুলি এমন হয়ে থাকে। বন্ধু, মাটারে আজকে দেখতে পারো না, সেই মা প্রচন্ড শীতের ভিতরে এখন তো সন্তানরে প্যাম্পাস পড়ায় দেয়, মাদের কোনো চিন্তা নাই। আমি তুমি যখন ছোট্ট ছিলাম পাতলা নেকড়া দিয়া পেঁচা মা বুকটার লগে জোড়া জোড়া ঘুমাইছি। আরে রাত
2টা বাজে 3টা বাজে পেশাব পায়খানা করে দিছি গ্যাসের চুলা ছিল না রাত্রে গভীরে উঠা আরে গরম পানি কইরা আমার তোমারে পরিষ্কার কইরা আমার বুকটার লগে জড়ায় ধইরা ধইরা ঘুমাইছি এ যুবক সেই মাটারে ভুইলা গেলি এ যুবক কোন মারে তুই চিনো না যেই মা আমি তুমি দুনিয়াতে যখন আইছি ডাক্তার কইছে 2 জন বাঁচানো যাবে না কয়জন বাচ্চা বাঁচবে নাইলে মা বাঁচবে আমার তোমার সব মানুষগুলি ডাক দিয়া কইছে না না 2 জন বাঁচানো যাবে না 1 জন বাঁচবে এ বন্ধু আমার তোমার আপন মানুষগুলি কইছে বাচ্চা দরকার নেই মাটারে আমরা জীবিত দেখতে চাই আমার তোমার মারে ডাক্তার জিজ্ঞাসা বল তুমি কি চাও 2 জন বাঁচানো যাবে না আমার তোমার মা চোখের পানি ফালায় কইছে ডাক্তার রে আমি মা দুনিয়ায় থাকতে চাই না আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচায় রাখো এ বন্ধু সেই মাটারে ভুলে গেল আজকে মাটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে মাটারে তুমি খাবার দিতে পারো না আহারে ঘরের ভিতরে তুমি জায়গা দিতে পারো না এ যুবক পায়ের সামনে 2টা হাত বাড়ায় কথাগুলি বলবো আমি বয়ানটা ফিনিশিং দিব কেউ কোনো দিকে নজর নেই দেখো না দিলটারে বুঝাইতে পারো কিনা এ যুবক বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় যার মা নাই জিগা দেখো কত রাত্র কবর পরে পয়সা মা মা বইলা কান্দে মা নাই ভালো খাবার গুলি রান্না কইরা মারে খুঁজে মা পায় না আরে টাকার মালিক হয়ে মা খুঁজে মা পায় না এ যুবক বুঝবি না যেদিন হারাবি ওই দিন বুঝবি দুনিয়া থেকে কি যেন হারায় ফেলাইছে পঞ্চগড়ের যুবকরা বাবারা ভাইরা মাটার কষ্ট দিব না বন্ধু মাটা যেমন বড় আপন বাবাটাও কিন্তু তেমনই আপন আরে অনেক যুবক বাবার দিকে চোখ রাঙায় তাকায় যুবক বাবাই যদি মাফ না করে মরণের আগে তোর চোখ 2টা নষ্ট হয়ে যায় অনেক যুবক বাবার দিকে হাত উঠায় বাবাই যদি মাফ না করে মরণের আগে তোর হাত 2টা নষ্ট হয়ে যাবে বাবারে গালি দাও বাবাই যদি মাফ না করি আহারে তোর জবানটা বন্ধ হয়ে যাবে এ যুবক কোন বাবারে কষ্ট দেও কোন বাবারে কষ্ট এ যুবক কেমনে বুঝাবো বাবা কি জিনিস কি দিয়া বুঝাইলে বুঝবো আমার কাছে নাই তবে ঈদের দিনে তাকায় দেখবা সন্তান তোমার লাইগা বাবাই নতুন টুপি কিনাস ঈদের দিনে টাকা দেখবা তোমার লাইগা নতুন পাঞ্জাবি কিনাস যুবক ঈদের দিনে টাকা দিবি তোর লাইগা নতুন জুতা কিনাসি বাবার চেহারার দিকে টাকা দেখবি বাবা সিরা পাঞ্জাবি সিরা জুতা ফইরা ফইরা ঈদগাহের ময়দানে বন্ধু যেই বাবা রিক্সা চালায় এখন তো রিক্সায় বইলে আর পাড়া দিতে হয় না কিন্তু আমি তুমি যখন ছোট্ট ছিলাম আহারে পাড়ায় পাড়ায় মাথার গাম পায়া পালায় পালায় টাকা কামাইতে হয়েছে যুবক যেই বাবারা রিক্সা চালায় বেঞ্চ চালায় মানুষের বাড়িতে কাজ কইরা চাষ চলে দোকানদারি কইরা সেই বাবাটা আমার তোমার রিজিকের ব্যবস্থা করলো আমার তোমার খাবার আইনা দিল আরে সেই বাবাটা নিজে না ঘুমাইয়া আমার তোমার বুকটার উপর নিয়ে ঘুম বাড়াইলো আজকে যুবক সেই বাবাটারে মইনা গেলা আজকে সেই বাবার কোন জায়গা দেয়া যুবক ভাইরা যার বাবা নাই তারে জিগায় দেখো কত রাত্র কবর পারে বইসা বাবা বাবা বইলা কান্দে আরে বাবা
বাবা খুঁজা পায় না। আরে আমার তোমার বাবাও যেদিন হারা যাবে রে, আমি যখন মাহফিলে প্রতিদিন বাহিরে থাকি, আমি আমার বাবারে ফোন না দিলেও বাবা প্রতিদিন ফোন কইরা জিগাই, বাবা তুমি কেমন আছো? কেমনে বুঝাবো বাবা কি জিনিস? এ যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়াই কই বাবারে কষ্ট দিস না। প্রতিদিন ফোন কইরা জিগা আব্বু কেমন আছো, বাবা কই আছো? আরে আজকে যদি শুনি বাবাটা বইরা গেছে, রে কালকে দিকে পুর করার মতো কেউ নেই। এ যুবক আজকে তোর বাবা আছে, তোর বাবাটা যেদিন বইরা যাবে কত মানুষ দেখবি বাবা কয়ে ডাকে, তুই বাবা ডাকার কেউ রে পাবি না। যুবক বন্ধু বাবাটারে কষ্ট দিস জীবনে, আজকের এই মাহফিলে চোখের পানি বলে তওবা করবি। আমি মুসাফির গুনাহগার, এক লোকমা খাবারও 12 ঘন্টার ভিতরে খায় না। 400 কিলো রানিং কইরা আইসা বলি আমার আল্লাহ চোখের পানি ফেরত দিব রে যুবক। আজকের মাহফিলে আমি তোদের পায়ের সামনে হাত বাড়ায় বলবো, জীবনের নেতার কাছে ভুল কইরা মাপ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছ, এলাকার মানুষের কাছে ভুল কইরা মাপ চাইছ। এই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইলো, খায়া না খায়া তোরে বড় বানাইলো, এই বাবাটার কাছে কোনোদিন মাপ চাইতে পারো নাই। আজকের এই কান্নার মজলিসে তোর বাবা যদি থাকে, উঠা যাবি একটা দূর দিয়া বাবার হাত রাত ধরবি, বুকটার লগে বুকটা লাগাইয়া 2টা মিনিট চোখের পানি ফলাইয়া আমার মাওলারে দেখা দেখা কাঁদবে। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তোর বাবা থাকলে বাবার বুকটা ধরা ধরে কাঁদবি, আল্লাহ তোর কপালটা খুইলা দিবে। আরে তোর বাবা যদি না থাকে উস্তাদরে জড়ায় ধইরা কাঁদবে। এই মজলিসে যারা বাবা নেই, দাদা চাচা থাকলে হাতটা ধইরা কাঁদবি। আর যদি তোর কেউ না থাকে, তুই যদি একেবারে এতিম থাকো, আমি মুসাফিরের হাতটা ধইরা পাগলের মতো চোখের পানি ফেলা কাঁদবি। আহারে যুবক, কোন কোন যুবক আছো এই মজলিসে তোমার বাবাটা বসা, একটা দৌড় দিয়া দাঁড়ায় উঠা যা না, বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় তওবা করবি। দেখি না এমন কোন কোন যুবক আছো দেখি না রে, তোর বাবাটা এই মজলিসে বসা, একটা যুবক বাবারে জোরে দূরে কাঁদবি। আরে বাবা সে যদি মাপ না চাইতে পারো, তোমার মতো কপাল পুরো কেউ নাই। আরে আজকে তোর বাবা আছে, কালকে নাও থাকতে পারে, হারায় গেলে মাপ চাওয়ার কেউ পাবি না। দাঁড়ানা দাঁড়ানা দেখি না, দাঁড়ানা এমন কোন সন্তান আছো দেখি না। হুজুর গো আমার বাবাটাই মজলিসে বসা, আমি বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফলায় কাঁদবো। একটা যুবক দেখে বাবা থাকলে দাঁড়ানা দেখি না রে। আহারে বাবার কাছে মাপ চাইতে লজ্জা নেই। এই বাবাটা কতদিন করে আমার বুকে জড়ায় ধরে ধরে ঘুমাইছে, এমন কোন সন্তান নাই দেখি না, দাঁড়ানা দেখি না। আল্লাহু আকবার বলে একটা যুবক দেখি না, একটা ভাই দেখি না। বাবা থাকলে তওবা করবে, কান্নার মজলিসে বাবার হাত না ধইরা। এ যুবক, বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই, বাবার কাছে মাপ চাইতে কোনো ভয় নাই, বাবার কাছে মাপ চাইতে পারে তারা। এই সমাজের ভাগ্যবান সন্তান যারা, এমন কোন সন্তান আছো দেখি না। আল্লাহু আকবার বইলা বাবা থাকলে দাঁড়ানা দেখি না। আরে বাবাটারে পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় জোড়া দূরে কান্না। এ বন্ধু দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে বাবাটারে জোরে দূরে কান্না রে। 2টা মিনিট বাবাটারে জোড়া ধইরা। আর তোর বাবা থাকলে পয়সা থাকবে না রে। এ যুবক ভাইরা, বাবা থাকলে পয়সা থাকবে না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা, উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কাঁদবি। দাঁড়ানা দেখি না। এ বন্ধু মাদ্রাসার ছাত্র ভাইরা দেখি না, উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কাঁদবে। আরে এমন কোন সন্তান যদি থাকে হুজুর আমার বাবাও নাই মাও নাই, এমন একটা সন্তান আমার হাতটা ধইরা
পাগলের মতো চোখের পানি ফেলায় কাঁদবি আল্লাহু আকবার বল আয় আয় আল্লাহ দেখা দেখুন আয় না আমার যুবকটারে ন্যায় যুবক দেখা দেখ না বাবা রে আমার বাবা নেই গো আমার কেউ নেই গো হুজুর আমার বাবা কেউ নেই বাবা আমার বাবা মাফ করে দিও আমার বাবা কেউ নেই গো আমার বাবা যুবক পয়সা থাকে আমার বাবা কেউ নেই গো পাগলের মতো কান্দে ওগো দয়ার আল্লাহ বসেন 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 আল্লাহ কবুল করো বলেন আমিন আরো জবান খুলে বলেন আমিন আল্লাহ দেখো না যুবকগুলি বাবা হারায় কান্দে যাদের বাবা নেই যাদের মা নেই তারা বুঝে কত বেদনা বাবা হারা যুবকটা পাগলের মতো কান্দে আল্লাহ গো তুমি যুবকটার কান্নাগুলি কবুল করো বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আহারে তোমার কাছে মনে হইতে পারে ভিন্ন কিছু আরে যারা বাবা মার প্রতি ভালোবাসা আছে যারা হারা পালাইছে তারা বুঝে দুনিয়াতে কি হারাইছে আল্লাহ গো যাদের বাবা নেই বানাই আল্লাহ স্টেজে পাগলের মতো আমার বাবার কাছে মাহফিলের প্যান্ডেলে আমার ভাইরা কাছে পর্দার আড়ালের মারা কানছে এ বোন তোমার মা যদি থাকে তোমার শাশুড়ি থাকলে হাত রাত ধরে চোখের পানি ফেলায় কান্দ আল্লাহ গো কান্নাগুলি কবুল করিয়া নাও এ যুবক ভাইরা বাবা মারে কষ্ট দিব না কারা কারা রাজি আছে দুইটা হাত উঠাইয়া আরেকবার আমার মাওলারে দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দে না দেখি রে আল্লাহ আরো জবান কইলা ডাক দেও না আল্লাহ আরো মা কইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দেও না রে আল্লাহ এ বন্ধু আমি আর লম্বা করব না 5টা মিনিটের ভিতরে আমি মুনাজাত করে দিব বাবা নাই মা নাই সবার জন্য দোয়া হবে হে বন্ধু আমি দীর্ঘ কষ্ট করে আসছে দীর্ঘ পথ বাড়ি দিয়া আমি মুসাফির আমার দিলটা বলছিল আজকের মজলিসটা কান্নার মজলিস হয়ে যাবে পাগলগুলি বাবার জন্য কাঁদবি আহারে কান্নার মজলিসের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই কান্নার মজলিসে মাদ্রাসার জন্য আমি মুসাফির এই গুনাহগারের হাতে প্রতিদিন এইভাবে বাবা পাগল মা পাগল সন্তানগুলি চোখের পানি ফেলায় কান্দে আমি এই হাত বানায় দিব রে আমি মাদ্রাসার জন্য একটা মানুষ উঠবেন না চোখের পানির মজলিসে উঠবেন না রে ভাই বাবা একটা মা উঠবেন না একজন গোলাম দেখবো হুজুর গো এই মাদ্রাসার জন্য 12 বান্টিন লাগবে এক বান্টিন কোন গোলাম আছেন হুজুর গো আমি বাবার জন্য মার জন্য আমি 2 বান্টিন দিব এমন কোন একজন গোলাম আছেন দেখেন একজন আল্লাহর গোলামা হুজুর গো আমি বাবার জন্য মার জন্য
হ্যাঁ কামিজউদ্দিন বাবাজি এক বান্টিন আল্লাহ চোখের পানি এখনো মুছে নাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের কবর মদিনায় পৌঁছা দাও একটু জবান খুলে বলেন আমিন আরেকজন কে আছেন হুজুর